ভারতীয় প্রতিরক্ষার ইতিহাসে চাঞ্চল্যকর ঘটনা। গুজরাটের পোরবন্দরে আকাশে উঠতেই ভেঙে পড়ল আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের তৈরি দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন। যদিও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই অত্যাধুনিক ড্রোনটির প্রতি প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু পরীক্ষা চলাকালীন মুহূর্তে ঘটে গেল বিপর্যয়। দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোনের ক্ষমতা নিয়ে ভারতে তৈরি হয়েছিল অভূতপূর্ব উত্তেজনা। ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে আদানি গোষ্ঠীর তৈরি এই ড্রোন মাঝারি উচ্চতায় একটানা 36 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। 450 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে এটি। ঝড় ঝঞ্ঝার মতো চরম পরিবেশেও এটি কার্যকর বলে দাবি করেছিল প্রস্তুতকারকরা। তবু কেন এই বিপর্যয়? ভারতীয় নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার ঠিক আগেই পোরবন্দরে পরীক্ষামূলক উড়ানে ঘটে এই দুর্ঘটনা। ড্রোনটি পরীক্ষার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। যদিও আদানি গ্রুপ এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ভেঙে পড়া ড্রোনটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোনকে তাদের নজরদারি প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে। সমুদ্রে শত্রুপক্ষের গতিবিধি নজরে রাখা, জলদস্যুদের কার্যকলাপ পর্যবেক্ষণ করা, এমনকি সামরিক অভিযানে সহযোগিতা করার জন্য এই ড্রোনকে বিশেষভাবে উপযোগী বলে মনে করা হচ্ছিল। দাম আকাশচুম্বী। প্রতিটি দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোনের খরচ পড়েছে 145 কোটি রুপি। সামরিক বাহিনীর জন্য এ ধরনের ড্রোন ভারতে এই প্রথম তৈরি হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের সেন্সর সংবলিত এই ড্রোন যুদ্ধক্ষেত্রে বিপ্লব আনবে বলেই ধারণা করা হচ্ছিল। ইসরায়েলি প্রযুক্তি। আদানির হায়দ্রাবাদ ইউনিটে তৈরি এই ড্রোনটি ইসরায়েলি সংস্থা এলবিট সিস্টেমের হারমিস 900 স্টারলাইনার ড্রোনের দেশীয় সংস্করণ। তবে অভিযোগ রয়েছে আদানি গোষ্ঠী শুধুমাত্র ড্রোনের এয়ারফ্রেম তৈরি করেছে। ইসরায়েল থেকে আনা যন্ত্রাংশ জুড়েই ড্রোনটি তৈরি হয়েছে। মোদী সরকারের সমালোচনায় বিরোধী দলগুলোর প্রশ্ন, কেন রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্সকে বাদ দিয়ে আদানি গোষ্ঠীর মতো নতুন সংস্থাকে এই দায়িত্ব দেয়া হলো। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সরাসরি অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ গৌতম আদানির সংস্থা বিশেষ সুবিধা পাচ্ছে। ড্রোনটির বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি স্ট্যানাক 4671 ছাড়পত্র পেয়েছে। সব ধরনের পরিবেশে উঠতে সক্ষম এই ড্রোন সামুদ্রিক অভিযান বা গোয়েন্দা নজরদারিতে এটি কার্যকর।